দেশে কা বাচ্চা শুধু সে কবি ইন্ডিয়াতে মোনালা লিয়া তবে কবি জগসাতে সিলবাস্টিনে পাবলিক বাচ্চা সব চঙ্গুলি কি 1 2 3 बच्चन 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 मेरी जान है बच्चन 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 সবার মনে কত আশা আর আমার বুক ভরা ভালোবাসা সেভেস্টার জনপ্রিয় স্বপ্নমহল এখানকার গ্রামবাসীবৃন্দ এবং অনুষ্ঠান আয়োজক মণ্ডলীকে জানাই অভিনন্দন তবে দাদা গেছে কেরালায় বৌদি আছে ঘরে রাত্রেবেলা বৌদি আমার শুয়ে শুয়ে সে যেন কেরম কাব্য করে তবে তোমরা সবাই আমাকে আশীর্বাদ করবে কারণ আমি তো চাঁদে যাচ্ছি তো চাঁদে যাব চাঁদে চাঁদের ফটো তুলে নিয়ে এসে আমার ভারতবর্ষকে আমি 1 নম্বর জায়গায় পৌঁছে দেবো কিন্তু আমি চাঁদে যাবো কি করে আমি তো ওয়াকেট তৈরি করছি বাসে ওয়াকেট দীপালি অবধি ঝাড় থেকে 6টা বাঁশ চুরি করে এনেছি চুরি করে এনে ভালো করে বাতা বার করে ভালো করে ডুলে সেই বাঁশের ওয়াকেট করি আর কয়েকটা বাতা বাঁধবো বেঁধে আমি টুকটুক টুকটুক করে চাঁদে চলে যাব আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না আমার মন মানে না আমার যৌবন জ্বালা সহে না বন্ধু অন্যায় করেছে কে আমায় ভালোবাসে দিনে থাকি যে আশায় রাতেতে ঘুম আসে না দিনে থাকি যে আশায় রাতেতে ঘুম আসে না আমার মন মানে না যৌবন জ্বালা সহে না আমার মন মানে না আমার যৌবন জ্বালা সহে না দিদি আমার ভাতার গেছে কেরালা আর যার কোলের কাছে ভাতার নি তার যে কি জ্বালা সে একমাত্র জানে ওপরওয়ালা তা আমার কাছে রেখে গেছে এক বেকার মালের বাবারে বাবা তার আর অন্য কোনো কাজ নেই শুধু খাবে আর ঘুমাবে সকাল থেকে গোটা গ্রাম খুঁজে আসতেছি কই এখনো তার দেখা পাচ্ছি তবে যদি একবার দেখা পাই রে ওর খুদা কামড়া বসে আমি জানি বচ্চন এই বচ্চন আমি উড়ে যাচ্ছি আমি ঢুকে যাচ্ছি আমার বুকে পাথরে দে কার্তিকের শারদ পাতে বেজে উঠে চালক মন্দির ধরনীর বৈরাকাশে এই মহাবেদ কার্তিকে শারদ পাতে বৌদি কেন বলবো না আগে আশ্বিন মাসে দুর্গাপুজো হতো এখন কার্তিক মাস হচ্ছে ওই জন্য তো বলছি কার্তিকের শারদ পাতে এই আমি তো গোটা গ্রাম খুঁজে আসতেছি আর তুই এখন শুয়ে শুয়ে ঘুমোচ্ছিস না রে বৌদি আমি স্বপ্ন দেখছি জান আমি চাঁদে চলে গেছি চাঁদে গিয়ে দেখি না ইয়া বড় বড় গর্ত একবার ঢুকে যাচ্ছে একবার উড়ে যাচ্ছে আরে তা তুই হুট করে চাঁদে যাবি কে ওই বড় বড় গর্তে ঢুকবি মানে কি হয়েছে ওই স্বপ্ন দেখতি তো এই তুই তো জানিস তো দাদা 6 মাস কেরালায় কাজে চলে গেছে হ্যাঁ তা ঘরে যে পুরনো মেশিনটা পড়ে আছে ওইটা নিয়ে একটু নাড়াচাড়া করা যায় আর মেশিন তার দেখে দে সে তার নাড়াচাড়া করবি এই সে কবে আসবে তা ঠিক নেই তুই ততক্ষণ হ্যান্ডেলটা মারা প্র্যাকটিস কর কি মারবে হ্যান্ডেল মারবি কোথায় ওই চেয়ে নাই কোথায় ঘরে যে পুরনো ধান ভানানো মেশিনটা পড়ে আছে ওইটা আজকে ধুয়ে পুছে নিয়ে গ্রামে বেরিয়ে চলে যাবে তা আমি নিয়ে যাবো কিভাবে এরম পেছনে হাত দে দিলাম ঠেলে 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 তারপর ঠেলে ঠেলে চলে গেলি তারপর লোকেদের খামারে বসে থুয়ে হ্যান্ডেলটা কেন মারবি দেখেন তাহলে মন তো দেখবি কিন্তু আর শুরু করতে করছি হ্যাঁ এই ঢাক ঢাক মাগো কে দেখতেছে কিচ্ছু না কিচ্ছু না তারপর ওটা বেতালে একটুখানি গলে গেছে মন দিয়ে দেখতে রে কিচ্ছু নি এই কি আছে সে আমি জানি এত দর জানে তুই একটু ছাড় কি জানবি রে সেই তো আয় এদিকে মন দে আয় তারপর শুরু করতে করছি আয় ঢাক ঢাক সে মেশিন ওঠেনি একটা 2-3 মারলে তবে তো উঠবে তাহলে এরকম করে মারবি মারার পর মেয়েরা ওপর তো বলবল করে ঢালবে আর তুই নিচে তো গল গল করে বের করবি আমি কি বার করতে আচ্ছা না কি বের করে দেবে মেয়েরাও ওপর থেকে বসতে হবে ধান ঢালবে আর তুই নিচে তো বসতে হবে চাল বের করে দেবে হ্যাঁ বৌদি আমি তো সব কথা শুনবো আগে আমি চাঁদ থেকে ঘুরে আসি চাঁদ থেকে ঘুরে এসে তারপর তো ধান মেশিন নিয়ে আমি বাড়াবো তোর চাঁদে আমি পাঠাবো তুই কি বলতি বল ধুস আমি চাঁদে যাবো তুই কি বলতি বল একাজি একটা কথা বলি শোন আমি তো চাঁদে পাঠাতে পারি তাহলে আমি তোর একটা প্রশ্ন বলবো এই প্রশ্নের উত্তর যদি তুই দিতে পারিস তারপর আমি তো চাঁদে পাঠাবো বল বলি বল তো তুই বড় না তোর বাপ বড় কেন আমি বড় তুই বড় হ্যাঁ কি করে ওরে বৌদি
যখন আমি ছোট ছিলাম তখন আমি মায়ের কাছে থাকতাম, এখন আমি বড় হয়ে গেছি, আমি আলাদা করে গিয়ে থাকি। আমার বাবা তোকে আমার মার কাছে থাকে। ওই, তাহলে কি বলো? চপ চপ চাপড়া ওটা নাচ নজা কিচ্ছু নেই। আচ্ছা বৌদি, তুই তো আমার প্রশ্ন করলি, আমি তো দুটো প্রশ্ন করবো। কি রে? আচ্ছা দাদা তো ঘরে নেই, তা তুই এত বড় সিঁদুর পরিস কেন? ওই চে দেয় কেন সিঁদুর পরে জানিনি? না। এই আমি যখন সকালবেলা আস্তায় বেরাবো, আস্তায় লোকজন আমার দেখে বুঝতে পারে যে এই জায়গায় এজিস্ট্রি হয়ে আছে। হে ভগবান, কি জায়গা ছিলি রে! দ্বিতীয়বার কেউ জানে না খোটা মারতে পারে। কারণ সে বসে গায়নি, কেউ খোঁটা মারতে আসবে না। তুই চুপ কর। আচ্ছা আমার দাদা তোর কি দেখে পছন্দ করলি? ও চে দেখ কত বড় কথা বললো দেখ চাপড়া ওটা আর না কি দেখে পছন্দ করেছে। এই আমি যখন এই বাড়ি প্রথম আসি তখন কি আমি এইরাম ছিল? তাহলে বৌদি ভাই রে বললে বিশ্বাস করবি নি, তখন আমার কি গেলে কি জ্যোতি, যেরাম লম্বা চওড়া সেই রাম মোটা সোটা গোলগাল, আর গার রং যেন দাসা পিয়ারা। ভাই রে 2 বছর পরে কি হয়েছে বুঝতে পারিনি, সুইকে পোড়া কাঠ হয়ে গেছে। না না না, সে পেয়ারা পুরো গলে গেছে। চুকা শুধু উল্টো পাল্টা কথা একাছি তা চিকাল চাঁদে যাবি যাবি করতে সেই তখন থেকে কোথায় যাবি রে? ঠিক করে যাবি কেন? আমি তো ওকে তৈরি করছি। উমা ওয়াকেট করেছি হ্যাঁ। কই তোর ওয়াকেট দেখ। এই তো বাসা। ও বাবা এই তোর ওয়াকেট হ্যাঁ। এ তো ভেলা বাগান করেছে এই দেখ। না না না, এর নাম চন্দ্রযান 5। ও বাবা একাছি তা ওর পিছনে নাল মতো মোটা মতো এটা কি রে? ওর পদে পাই। ও কি হবে? ওই দাও খানটাক বারুদ দেবো, একটা দেশে কাটি মেরে দেবো, দেবার পরে আমি চেপে বসার পরে ফোড়াক করতে হবে, চলে যাবো। এই দেখ গল্প শুন ও নাই ফোরাট করে চাঁদে চলে যাবে। এই তুই চাঁদে যাস কি কোন জন্দার করতে যাস আমার দেখার দরকার নেই। আমি যে কাজটা বলেছি ওই কাজটা যেন মন দিয়ে করা হয়। ঠিক আছে। আর এসে যদি দেখেছি এই সামনে হাত কাটছি রে নাতি মেরে সব গুড়ি দেবো। দাদা এ আমার বৌদি থারডা খুশি, ওর কথা যদি না আমি শুনি আমার দাদার মতো হয়তো আমাকেও কেরালায় চলে যেত। তাই বৌদি বলে গেছে বৌদির কথা মতো চলবো, আর আমার চাঁদে যাওয়ার আমি প্রস্তুতি ঠিক করেই নেব। মুকদ্দর কা সিকন্দর হে কবি কো বন যায় বস ইহা, কবি কো টম সারাপি মোর, কবি কো বেরাজ সহসা। মুকদ্দর কা সিকন্দর হে কবি কো বন যায় বস ইহা, কবি কো টম সারাপি মোর, কবি কো বেরাজ সহসা। একটু সে কবো শুদ্ধ ছবি ইন্ডিয়াতে মনোললি আজবে গুবরি, যার ছোঁয়াতে সিলভাস্ট্রি নিয়ে পাবলিক বাচ্চা শো। মেন্ডুলি কি 1 2 3 4 बच्चन 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 मेरे जान बच्चन, बच्चन 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 मेरे जान बच्चन, बच्चन 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 मेरे जान बच्चन, बच्चन 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 मेरी जान है बच्चा। परदेसी জানি না আমার কি হলো, ভালোবাসি আদারে তুমি যে আলো কাঞ্চা। কি জিনিস আছে রে? নাম্বারটা পাওয়া যাবে? নিচে আও না। चोरी चोरी दिल तेरा चुरा के ले गई, जब से तूने देखा तुझे पैसे में गई। चोरी चोरी दिल तेरा चुरा के ले गई, जब से तूने देखा तुझे पैसे में गई। पैसे जी अब कैसे रखबो तेरी मेरी तेरी मेरी तेरी मेरी कहानी, तेरी मेरी तेरी मेरी तेरी मेरी कहानी। चोरी चोरी दिल तेरा चुरा के ले गई, जब से तूने देखा तुझे पैसे में गई। चोरी चोरी दिल तेरा चुरा के ले गई, जब से तूने देखा तुझे पैसे में गई। पैसे जी अब कैसे रखबो तेरी मेरी तेरी मेरी तेरी मेरी कहानी, तेरी मेरी तेरी मेरी तेरी मेरी कहानी। হাই মাই নেম ইজ লিনা। দীর্ঘ 10 বছর রাশিয়ায় পড়াশোনা করার পর এই ভারতবর্ষে ফিরে এসেছি। এখানে আমার দিদি আর জামাইবাবু থাকে। জামাইকে ফোন করছি, জামাই ফোনই ধরছে না, তবে নিজেই চলে এসেছি। কিন্তু বাড়িতে তো কাউকেই দেখতে পাচ্ছি না। কে রে? ও মাই গড, এটা কি জিনিস দেখি তো।
আমার রকেটে গায়ে হাত দিবি না। কে তুই? আমি বচ্চন, তুই কে? লিনা। এ তো মার কাছে বহুত পাই না। বেশি বারবারই করলে তো জুতিয়ে মুখ করবো লাল। বাবা এ তো পুরো কাশ্মীরি ঝাল। আর এই ঝাল যে দেখেছি না, সে পুরো হয়ে গেছে বেহাল। এ পুরো শখের বাজারের খাল। আরে তুই তো আমরা গাছের ডাল। আমি আমরা কাছে ডাল। হ্যাঁ। আর এই বচ্চন যদি তোকে ধরে হ্যাঁ। তুই হয়ে যাই পুরো নাজেহাল। চুপ করে গিয়ে ওই তো বাড়ি কোথায়? রাশিয়ায়। শালা রাশিয়ার বেগারে মারা ভারতে কি করতে এসেছিস? বেরাকান্তে বেরো। এই রাস্কেল, আমার রাস্তাকে অপমান করবি না। তুই আমার ভাতে নিন্দা করবি না। 100 বার করবো। তুই যাতে ভারত নিয়ে বড়াই করছিস, হ্যাঁ। বল তোদের ভারতবর্ষে কি হয়? আচ্ছা কি আর তুই বলতো? শুধু ধান চাষ আর আলু চাষ। হ্যাঁ, আমার ভারতবর্ষে ধান চাষ আলু চাষ হচ্ছে বলে হ্যাঁ। তোদের ওই বিদেশি মালেরা ধান চাল আলু আর সবজি খেয়ে বেঁচে আছে। চুপ কর মূর্খ, আমাদের রাজশাহী কে জানিস? না। বড় বড় মিসাইল তৈরি হয়, বড় বড় পারমাণবিক বোমাও তৈরি হয়, তাছাড়া বড় বড় বিজ্ঞানীরা আছে যা তোদের এই ভারতবর্ষে নেই। আর ওই একটা মিসাইল যদি এই ভারতবর্ষ ছাড়া যায় না, তো তো ভারতবর্ষ পুরো ধ্বংস হয়ে যাবে। ওই হাউড়ি, তুই তো এখন খবর রাখিস না। আমার ভারতবর্ষ এখন একটা নতুন মিসাইল বার করেছি। মিসাইলটার নাম কি জানিস? কি রে? কালিয়া পটকা। কি পটকা? কালিয়া পটকা। সেটা আবার কি হয়? ওই কদিন আগে আকাশে তারার মতো জ্বলছিল, হ্যাঁ। সবাই চিন্তা করছে ওটা কি ওটা কি। হ্যাঁ। ওটা তো সেই মিসাইল। ওই মিসাইল যদি একবার তোর রাশিয়ায় ছাড়া যায় না, তোর রাশিয়া তো পুরো চুঙ্গাচাং হয়ে যাবে না। স্টুপিড রাস্কেল, তুই কেন বুঝিস না? আমি চন্দ্রযানে পাড়ি দেব মনের বাসনা। ওরে মূর্খ, তুই যদি চাঁদে যাবি তাহলে বড় বড় বিজ্ঞানীরা কি করবে? ওদের থালা কিনে দেবো, দিলে ওরা ভিক্ষে করবে। স্টুপিড রাস্কেল, তুই কেন বুঝিস না? আর চন্দ্রযানে পাড়ি দেব মনের বাসনা। লাখ টাকা স্বপ্ন ঘুমিয়ে দেখলে, লাখ টাকার স্বপ্ন ঘুমিয়ে দেখলে কখনো পূরণ হয় না, না, না। তোকে নিয়ে চাঁদে যাবো, কাছে আসো না। জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো, আমার চিনিস না। এই তোকে নিয়ে চাঁদে যাবো, কাছে আসো না। জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো, আমার চিনিস না। ওটা আবার কি জিনিস? এই আমার ভারতের নতুন স্টাইল। তুই আমাকে স্টাইল শেখাচ্ছিস? তুই আমাদের রাস্তার স্টাইল লিখবি? তুই দেখা। আহা! কই ফের দেখা। আহা! এ কি স্টাইল? এ তো বড় মৃত্যু স্টাইল। আবার এটা এই রাস্কেল। আচ্ছা আছিস কেন কি কবি ক? আচ্ছা আছিস কেন কি কবি ক? তুই কইলেই তো আমি কব। এই বট! এই কলেরা, এই তো একটা কাজ বলে আছি আর তুই এখানে এসে শুয়ে আছিস? বৌদিরা আমি এমনি শুইনি, এই মেয়েটা এসে আমার ধরে ধরে মারছে। কি এ তোর মারতেছে? হ্যাঁ। ওই ছেলে ও মারছে না বলে ওই জন্য মারতেছে। এই দেখে মারছে ঘর দিদি, ও মা মলিনা। দিদি, ওই নাম ধরে আমার ডাকবি না। কে? আমি এখন বিদেশে থাকি, তাই বিদেশে কাজ ছেড়ে নাম লেখছিলি না? কি সর্বনাশ! বাম্মাদার নাম মুখ কেটে দিচ্ছে। এ বাবা রে, এ বাবা। এ বৌদি, হ্যাঁ? এসে কি কেটে দিয়েছে? আগাচ্ছে মুখ কেটে দিচ্ছে। তাহলে কি হবে? কি আর এই দেখতে দাঁড়া। দেখ। এই এই তা তুই এসে মনে মারি করতে এই দিদি, ওটা তোর কি হয়? বল। হায় হায় এ চিনতে পারিনি না। এই এটা তো আমার ভাই কাটা না না আমার ভাতার ভাই তো। এ, দাও তো, দাও তো। জানি দিদি, তখন তো শুধু আমার ডিস্টার্ব করছে। এ বৌদি, হ্যাঁ? তোর বোন রাশিয়াতে এসে আমার ভাত নামে নিন্দা করছে। তোর বোনের সাবধান করে দে, নইলে ওর ক্ষতি হয়ে যাবে। ওরকে সাথে তর্ক সাজে না, বোঝাবো তোকে কি করে। আমি শিক্ষার সাগর পাড়ি দেব, বাবা, তোকে জড়িয়ে ধরে। আমাকে? চ, চ। ও বাবা এই কোথায় যাচ্ছিস? এই যা যা। এই মহাবেদে! এই কলেরা মাথা ছিঁড়ে আছে। তা তুই আমার বোনের কলপাতা কেন কোথায় যাচ্ছিস? চাঁদে। ওরে বৌদি, আমি তো চাঁদে যাব। আমি মূর্খ আর তোর বোন শিক্ষিত। চাঁদে যেতে গেলে একজন শিক্ষিত লোকের দরকার। তাহলে একা যাবো কেন? তোর বোনকেও নিয়ে যা। বিশ্বের দ্বিতীয় রাশিয়া, বলা তোর ভারত কোথায়? ওই ম্যাডাম, এখন ভারতবর্ষের প্রশংসা দেখ না হচ্ছে সব জায়গা। হ্যাঁ। আমার ভারতবর্ষ হ্যাঁ। 600 কোটি টাকা খরচা করে চন্দনথি পাঠিয়েছিল। তারা সাফল্য অর্জন করেছে। চাঁদের বুকে বিক্রম লেবে গেছে, পোকডেন বাড়িয়ে গেছে, বিভিন্ন ফটক তুলছে, আমার ভারতবর্ষকে পাঠাচ্ছে। তাই দেখে আমার ভারতবর্ষ পর 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 1 নম্বর জায়গায় চলে যাচ্ছে। মূর্খের সাথে তর্ক সাজে না, বোঝাবো তোকে কি করে। আমি শিক্ষার সাগর পাড়ি দেব, তোকে জড়িয়ে ধরে। বিশ্বের দ্বিতীয় রাশিয়া, বলা তোর ভারত কোথায়? এখন ভারতবর্ষের প্রশংসা দেখ
আছে সব জায়গায়। তোদের বোকা বোকা কথা শুনে, তোদের বোকা বোকা কথা শুনে আমি কি করব ভেবে পাই না। তোকে নিয়ে চাঁদে যাবো, কাছে আসো না। জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো আমার চিনিস না। তোকে নিয়ে চাঁদে যাবো, কাছে আসো না। জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো আমার চিনিস না। এই সর, সর, চাপড়া ওটা একা কিনে তার বুকের হাড় গুঁড়ো করে দেবো। না বাবা। এই আমি তো ঠিক কাজটা বলেছি, বলি ভাইজি এই কাজটা মন্দ কর, ও তা না করে ও সম্পূর্ণ সে মারামারি লেগে গেল। সত্যি কথা বলতে কি বৌদি, আজকের না, আজকে আমি দুবার হ্যান্ডেল মেরেছিলাম। এ মেরেছি? সে মারতে 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 হ্যাঁ? এমন হাতে লেগে গেছে, সে হাত আর ঘরে না। আরে হ্যান্ডেল মেরে চেপে ধরবি আর বেরোবে গল গল করে। বৌদি রে, আর সাফল্য পেতে গেলে ধৈর্য ধরো, নইলে পড়বে মুখ থুবড়ে। কেন? ওদের রাশিয়া আমার ভারতবর্ষ থেকে আগে লোনা 25 পাঠিয়েছিল। বৌদিরে সে বেচারা চাঁদের কাছে যেতে পারে না, যেতে পারে না, হাত পথে গিয়ে আর মুখ থুবড়ে পড়েছে। আমার কাছে শ্রেষ্ঠ রাশিয়া, ভারতকে আমি মানি না। তোর জন্মভূমির প্রতি এত ঘৃণা, তোকে একটু লজ্জা করে না? এই মুখপুরি, লাজ লজ্জা কিচ্ছু নেই। কেন? এই দেশে জন্মেছি, এই দেশে বড় হয়েছি, আর শুধু তুই নয়, এই দেশে জন্মেছি, এই দেশে বড় হয়েছি, আর কদিন বিদেশে লেখাপড়া শিখতে গিয়ে সেই দেশের গুণগান করতে। দেখ দিদি, ছোট থেকে আমি বড় হচ্ছি রাশিয়ায়, আর রাশিয়ায় পড়াশোনা শিখেছি, তাই রাশিয়ার গুণগান আমি করবোই। এখনো বলছি তোর মনে সাবধান কর, নইলে ওর ক্ষতি হয়ে যাবে। হ্যান্ডেল মেরে চেপে ধরবি আর বেরোবে গল গল করে। আর সাফল্য পেতে গেলে ধৈর্য ধরো, নইলে পড়বে মুখ থুবড়ে। আমার কাছে শ্রেষ্ঠ রাশিয়া, ভারতকে আমি মানি না। তোর জন্মভূমির প্রতি এত ঘৃণা, তোকে একটু লজ্জা করে না? মানুষ কর্মে মহান, জন্মের তো নয়, মানুষ কর্মে মহান, জন্মের তো নয়, লিখে যায় কুমারানা। তোকে নিয়ে চাঁদে যাবো, কাছে আসো না। জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো আমার চিনিস না। এই তোকে নিয়ে চাঁদে যাবো, কাছে আইসো না। তোর একই না, এ তো পুরো বিহারা সংগঠনই না। বাবারে বাবা, ভুগুড়েকে তাই বলে কথা বলতে কোথা নিয়ে গেছে মনে হয়? হ্যাঁ, চুকা, শ্রীনাথ চুকা। কোথা? এই মনি না, বল দিদি। বল একটু লাজ লজ্জা কিচ্ছু নেই, হ্যাঁ? এই দেশে জন্মেছে, এই দেশে বড় হয়েছে, আর শুধু তুই নয়, আমার বাবা মা, বাপ ঠাকুরদা সবাই এই দেশে জন্মেছে, এই দেশ থেকে মরে গেছে। হ্যাঁ। আর তুই কদিন বিদেশে লেখাপড়া শিখতে গিয়ে সেই দেশের গুণগান করতে। ওরে ভারতবর্ষ মহান এক দেশ, আমরা এই ভারতবর্ষে বাস করি, আমাদের কত গর্ব। আর তুই দুদিন না যেতে যেতে এই সোনার ভারতবর্ষকে ভুলে গেলে। সত্যি দিদি সত্যি, 10 বছর জন্য রাশিয়ায় পড়াশোনা করতে গিয়ে নিজের জন্মের ভারতবর্ষকে ভুলে যাওয়া উচিত হয়নি। পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। এই ক্ষমা আমি তোর করে দিতে পারি, আজকে থেকে তুই আমার কাছে থাকবি। জানাওগা থাকে, কে? বলতে জানাওগা থাকে। তোর কাছে থাকবে? তা তোর কি দেখে থাকবে? কেন আমার এত সুন্দর ফিগার? এই চা দে, এই চামচিকে বডি দেখলে কোনো মেয়ে তোর গা ধারে আসবে। তাহলে এই যে সুন্দরী মেয়ে কাছে নিতে গেলে কাছে কপুর থাকা চাই। থাম, দেখিনি থাম। কে চিনি? নি তো, তাহলে আমি যে কাজটা বলেছি ওই কাজটা তুই আজকে তো মন দিয়ে করবি। হ্যান্ডেল মারা? হ্যাঁ। সে আর বলতে। কি সুন্দর বলতে এটা না, সে বলতে। আর ওইটা যদি তুই মন দিয়ে করেছি রে, হ্যাঁ। তোর ইয়ে ধরে আর ঝুললো না খাবো। এই তুই বলিয়া বললাম না দাদা, এ পুরো আমার বৌদি থারুরা খুশি। আচ্ছা ম্যাডাম, বলো। তুমি যে খালি বলছো ওই বিদেশিরা বিদেশিরা, হ্যাঁ। তুমি কি জানো ওই বিদেশিরা কাদের টাকায় বড় লোক? কাদের টাকা? আমাদের টাকা, আমার ভারতের টাকায় বড় লোক। আজ পর্যন্ত ডায়মন্ড কোহিনূর নিয়ে রেখেছে লন্ডন, তারা আজ পর্যন্ত ফেরত দেয়নি। আমার ভারতবর্ষের বুক থেকে কত সমাধান লুণ্ঠন করে নিয়ে চলে গেছে ওই বিদেশিরা, তারা আজ পর্যন্ত ফেরত দেয়নি। আর সেই সব সমাধান যদি আমার ভারতবর্ষ থাকতো না ম্যাডাম, আজকে আমার ভারতবর্ষ 1 নম্বর জায়গায় চলে যেত। আর আমার সামনে দাঁড়িয়ে যে আমার ভারতবর্ষকে অপমান করবে, আমার ঘর থেকে তাকে আমি ঘাট ধরে পার করে দেবো। সত্যি তোমার মধ্যে যেহেতু প্রতিভা আছে, আমি আগে জানতামই না। পারলে তুমিও আমাকে ক্ষমা করে দিও। আর আমি বিদেশে 10 বছর যা পড়াশোনা শিখেছি, সেই শিক্ষায় তোমাকে শিক্ষিত করে দুজনে একদিন নিজের স্বপ্ন করে তুলবো। এই সেটা কেরম করে? কেন চোখে চোখ রেখে? आँखों से तूने ये क्या कह दिया, दिल ए दीवाना धड़कने लगा, तन्हाई में हम मिले इस तरह, बारिश में सोना भड़कने लगा। वो तड़पने लगा,
नहीं रे क्या कर दिया दिल को दीवाना बना